নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। সাথে আমি রয়েছি মৌসুমী। দেখা যাচ্ছে আজকে বিস্তারিত সংবাদ। ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ বাবার 136তম তিরোধান দিবস উপলক্ষে শ্রীভূমি শহরের মন্দিরে মন্দিরে বাবা লোকনাথের পুজো আয়োজন হয় শ্রদ্ধা ও ভক্তির সাথে। ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ বাবার 136তম তিরোধান দিবস উপলক্ষে শ্রীভূমি শহরের মন্দিরে মন্দিরে বাবা লোকনাথের পুজো আয়োজন হয় শ্রদ্ধা ও ভক্তির সাথে। শহরের সুভাষনগর লোকনাথ বাবার মন্দির, মদনমোহন আখড়ার দুর্গা মণ্ডপ, লঙ্গাই লোকনাথ বাবার মন্দির, নেতাজি পল্লী মন্দির ইত্যাদি সাত্ত্বিকভাবে বাবা লোকনাথের পুজো আয়োজন হয়। ছিল বৈদিক যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ সহ ভক্তিমূলক আসর। বহু ভক্তবৃন্দরা মাটির ধূপকাঠি জ্বালিয়ে বাবার আশীর্বাদ নেন। প্রতিটি মন্দির ছত্তর মিনি উৎসব নগরী হয়ে ওঠে। বিভিন্ন বাসভবনে বাবা লোকনাথের পুজো আয়োজন হয় ঘটা করে। सर्वे देवाश्चया युगीना लवदे अक्कहंजया विवाहामि विदामे उत्तमं गृहं विदाभ्यानमाश्रितलिङ्गोगणपवैर्महं विदामे गुणमहानित्या ब्रह्मरूपानहंजया वद्धो वक्त्राक्षराणिता सहोमिडवात्सवदत्तिका इदानन्दस्नेह रुक्तो समयाभवदभवे एकध्यानन्तयोगेनामपदभक्तिहृदिता रुद्रलोकमहापदे गणगुरुनाभक्ति
শ্রীভূমি শহরের লঙ্গাই রোড এলাকায় পথের ধারে পড়ে রয়েছে বিপুল পরিমাণ মেয়া উত্তীর্ণ ঔষধ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রীভূমি শহরের লঙ্গাই রোড এলাকার পথের ধারে পড়ে রয়েছে বিপুল পরিমাণ মেয়া উত্তীর্ণ ওষুধ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আশেপাশে কোনো হাসপাতাল না থাকা সত্ত্বেও এত পরিমাণ ওষুধ কে বা কারা ফেলে গেল তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। অনেকের ধারণা কোনো দায়িত্বজ্ঞানহীন ওষুধ ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। ফেলে দেওয়া ওষুধের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এবং ইনজেকশন। বিশেষজ্ঞদের মতে রোদ, বৃষ্টি ও প্রাকৃতিক পরিবেশের সংস্পর্শে এ ধরনের মেয়া উত্তীর্ণ ওষুধ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এদিকে ওই ওষুধের স্তূপের মধ্যে খাদ্যের সন্ধানে ঘুরতে দেখা গেছে গবাদি পশু ও অন্যান্য প্রাণীকে। স্থানীয়দের আশঙ্কা, এসব ওষুধ খেয়ে পশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, অসচেতন কিছু মানুষকে ই-রিকশায় করে ওই ওষুধ নিয়ে যেতেও দেখা গেছে। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে মেয়া উত্তীর্ণ ওষুধ ফেলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার दाबी জানিয়েছেন। सामान क्या है ये? सामान तो ये मेडिसिन का सामान है, कोई होलसेल का मेडिसिन होगा शायद से। इतना मेडिसिन तो किसी रिटेल में भी नहीं होना चाहिए। पता नहीं, ये तो सर बिल्कुल भी सही नहीं है। इधर तो आज जो देखने में आ रहा है, इधर नहीं होने से भी 3 ठेला का गाड़ी काम होगा, 3 ठेला का मतलब सामान होगा, मेडिसिन जो होगा। तो ये तो मतलब पूरा बल्क में ला के आके कोई फेंक के गया है। कुछ दिन पहले इधर सामने भी फेंक के गया है, उधर भी ना होने से भी 5 से 10 केजी का ऐसा मेडिसिन का सामग्री होगा। तो तब मैंने तो देखा नहीं किसने फेंका, अभी भी कोई देख नहीं सकता है कि कोई कौन फेंक के गया होगा, क्योंकि ये सब मेनली रात को आके लोग फेंक के जाता है। तब तो मतलब किसी के नोटिस में नहीं रहता है इतना। दिन में अगर फेंकता है तो कोई लोकलाइट फिर भी बोलता है कि इधर कूड़ा मत फेंकिए, ये सब मत फेंकिए। रात के अंधेरे में आके फेंक के जाता है। तो ये लोगों का खुद को सेंस होना चाहिए कि ऐसा मतलब रेजिडेंशियल एरिया है ये, अगर ही मेडिसिन होगा, ये कमर्शियल फार्म का ही मेडिसिन होगा, एक्सपायर हो गया, इधर आके फेंक दिया है। अभी उनके घर का तो नहीं है, उनके घर के सामने होने से जो पता चला जो कुछ डेंजरस इंजेक्शन है, मेडिसिन है जो बहुत हानिकारक पहुंचा सकता है, ये तो कोई सेंस ही नहीं है लोगों का। अगर सेंस होता तो इधर आके थोड़ी फेंक के जाते, इधर आके तो फेंक के नहीं जाते, सेंस अगर होता उनका। तो ऐसा मतलब मैं लोगों से आपके वीडियो के थ्रू से यही मैं लोगों से गुजारिश करूंगा कि थोड़ा बहुत अपना सिविक सेंस भी काम में लाए, लोगों के घर के सामने ऐसा कूड़ा कचरा ना करे। स्पेशली ये मेडिसिन का जो सामग्री रहता है ये बहुत ज़्यादा हार्मफुल रहता है हमारे एनवायरनमेंट के लिए भी। अभी बारिश होगा, इससे मतलब कुत्ता वगैरह जो रहता है ये खींच के मेन रोड में लेके आएगा, तो कहाँ से कहाँ जाएगा। और लोगों का घर का कुत्ता भी अगर आके इधर मुंह लगाता है, ये होता है, तो घर में भी बीमारी, डिजीजेस संक्रमित हो सकता है, बहुत कुछ हो सकता है। ये मेडिकल के बारे में तो इतना कुछ हमको तो जनरल पब्लिक को तो पता नहीं है। जो लोग से तो कोई या फिर एडमिनिस्ट्रेशन के तरफ से कुछ एक एक्शन होना चाहिए कि इसको निकाला जाए कि कौन फेंक के गया है, या फिर आसपास मिलने से सीसीटीवी कैमरा भी दिख सकता है, लोगों के पर्सनल रहता है। तो 1-2 बार अगर ऐसा कुछ पनिशमेंट या फिर कुछ ऐसा कुछ होता है, अगर फाइन वगैरह कुछ पड़ता है, पेनल्टी, तो शायद से लोगों को समझ आए, सुधार आए। শ্রীভূমি শহরের অবৈধ দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। আজ সকাল থেকে শ্রীভূমি পৌরসভার উদ্যোগে শহরের সন্তর বাজার ও পিডব্লিউডি বাজার এলাকায় চালানো হয় উচ্ছেদ অভিযান। শ্রীভূমি শহরের অবৈধ দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। আজ সকাল থেকে শ্রীভূমি পৌরসভার উদ্যোগে শহরের সন্তর বাজার ও পিডব্লিউডি বাজার এলাকায় চালানো হয় উচ্ছেদ অভিযান। অভিযোগ ছিল রাস্তার পাশে থাকা কালভার্ট ও সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এর ফলে যান চলাচল বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি জনসাধারণের দুর্ভোগেও বাড়ছিল। এই পরিস্থিতি প্রশাসন বোলডোজার নিয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত দোকান ও স্থাপনা ভেঙে দেয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন পৌরসভা প্রশাসনের একাধিক কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরকে দখলমুক্ত, যানজট মুক্ত রাখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজি আমি PWD মাৰ্কেট সন্ত বজাৰৰ ফ্ৰণ্টত যি মাৰ্কেট আছে আনাথৰাইজ আৰু পুলেৰ ওপৰে তাৰ এগেইনষ্টত আজি আমি এণ্টি এনফৰ্চমেণ্ট ড্ৰাইভ কৰিছোঁ। কিমান দিন পৰা চলিব? কৰিছিলে যে এনেকা উচ্ছেদ কিছুদিন পিছত স্বাভাৱিক হৈ যায়, এইবেলি কি এনেকা হ'ব নেকি? নাই, এইবাৰ আমাৰ কণ্টিনিউৱাছ এভিকশ্যন চলি থাকিব। মানে কোন কোন ঠাইত চলাইছে এই অভিযান? বৰ্তমানটো আমি PWD মাৰ্কেট, তাৰপাছত এতিয়া চেণ্টাৰ বজাৰ ফ্ৰণ্টত আৰু পুলেৰ ওপৰত ঘাটলাইন আৰু কোন কোন ঠাইত হ'ব? আৰু বৰ্তমান আৰু ঘাটলাইন বাকী আছে আৰু টাউনৰ যি জেগাত ইলিগেল এনক্ৰচমেণ্ট আছে ট্ৰেইনৰ ওপৰত দিছোঁ অলৰেডি, যাৰ যাৰ শ্লেপ বাহিৰ হৈ আছে তাৰ পৰা আঁতৰাই দিয়াৰ কাৰণে। যদি নেক্সট টাইম নাতৰাই তেতিয়া আমি মানে আইনী ব্যৱস্থা যদি ফাইন কৰা হ'ব, প্লাছ অন্য আইনী ব্যৱস্থা যি আছে সেইটো আমি ল'ম। ভিডিও বার্তার মাধ্যমে নিজেকে জীবিত প্রমাণ করতে বাধ্য হলেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে নিজেকে জীবিত প্রমাণ করতে বাধ্য হলেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। আজ সকাল থেকে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ফেসবুকের একাংশ ব্যবহারকারী সিদ্দিক আহমেদের মৃত্যুর সংবাদ প্রচার করতে শুরু করেন। কোন ধরনের সত্যতা যাচাই না করে বহু মানুষ শোক প্রকাশ করে সেই খবর সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেন। কিন্তু বাস্তবে সিদ্দিক আহমেদ শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও বর্তমানে তিনি নিজের বাসভবনে সুস্থ অবস্থায় রয়েছেন। নিজের মৃত্যুর ভুয়া খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখে অবশেষে তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এবং জানান যে তিনি সম্পূর্ণ জীবিত আছেন। এদিকে তার সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়ের করার কথাও উল্লেখ করেছেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজকে সকালের বুথ থেকে কে বা কারা একটা পোস্ট দিয়েছে যে আমার নাকি মৃত্যু হয়েছে। তো এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক যে এ ধরনের পোস্ট কত ক্ষতি করতে পারে সেটা বোধহয় তার জানা নেই। কে জানি না, আমি এটার বিরুদ্ধে একটা FIR দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমি FIR দেব, অন্তত 2-3 ঘন্টার মধ্যে সেই FIR দেওয়া হবে। তো আপনারা বিভ্রান্ত হবেন না কারো কোনো কথায়। আমি সুস্থ আছি এবং আগের থেকেও ভালো আছি, এটাই আমার বক্তব্য। শ্রীভূমির কালীগঞ্জে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে 8 বছর বয়সী এক শিশুর। জেলার কালীগঞ্জের মধ্যগোয়াসপুর গ্রামে সংঘটিত এই হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শ্রীভূমির কালীগঞ্জে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে 8 বছর বয়সী এক শিশুর। জেলার কালীগঞ্জের মধ্যে গোয়াসপুর গ্রামে সংঘটিত এই হৃদয় বিদারক ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত শিশুটির নাম মোহাম্মদ জিসান। জানা গেছে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। পরে পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি চালিয়ে একটি জলাশয় থেকে জিসানের মৃতদেহ উদ্ধার করেন। তড়িঘড়ি করে তাকে কালীগঞ্জ মিনি PIG-তে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর গোটা এলাকা জুড়ে বিরাজ করছে গভীর শোকের পরিবেশ। একটা গিয়া বলছে তার নাম মনে হয় জিসান পুলিশ উদ্দেশ্যে দৌড়িয়ে গিয়া না পাইয়া তোমার উদ্দেশ্যে মাছ মারতে তারা বলছি তোমার লাল মাল দিয়ে যাবে, তারা লাল মাল লাগছিল এটাকে গাছে আপনার পাপ লাগছে তাই গেছে কি ভাড়া আপনার কাছে
কয়টা ওইটা ঘটনা? ঘটনা তো দুটো কত হইব বয়স বাচ্চার? স্যার, আচ্ছা কর্মনিজনের নাম কি আছিল? আচ্ছা, বাচ্চাটা নাম হলো মোহাম্মদ ইসান, 8 বছরের বাচ্চা। আচ্ছা, অ্যাকর্ডিং টু গার্জেন, তার বাবার নাম হলো কৌসার আহমেদ, ভিলেজ হলো মধ্য গোয়াসপুর। আচ্ছা, পোস্ট অফিস জনকল্যাণ বাজার, আর তো ডিস্ট্রিক্ট করিমগঞ্জ পুলিশ থানা, এটা তো শিলিগুড়ি। কজ অফ ডেথ? কজ অফ ডেথ মানে অ্যাকর্ডিং টু তার ভাষ্য অনুযায়ী পানিতে পড়ছে। আচ্ছা, আর আমার এখানে যেটা নিয়ে এসে 2:25 বাচ্চাটা আমার এখানে, বাচ্চার বাবা কৌশল আমি উনি নিয়ে আইছে। আপনারা কিরকম পাইলা? আমি আনার পরে তার পরীক্ষা করে কোনো কিছু আমি পাইছি না। তার আমি মৃত অবস্থা পাইছি। মৃত পাওয়ার পরে আমি তারা ইনফর্ম করে দিছি যে আপনার বাচ্চার জীবিত নাই, এটা আপনারা যখন পানির থেকে উঠাইছেন বা কোন সময় হয় এটা পানিতে মারা গেছে। পরে করিমগঞ্জ নিয়ে যাওয়া না, পরে এখান থেকে যেহেতু মৃত ব্যক্তি, তারা কইছে যে আমরা বাড়িতে নিয়ে যান, বলে না আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন না, আমরা গভর্নমেন্ট রুল হিসাবে, প্রোটোকল হিসাবে আমরা থানায় করবো, ইনফরমেশন দিব। থানায় জানানোর পরে আমি অ্যাকর্ডিংলি থানার ইনচার্জে আমি ফোন করছি। ফোন করার ঠিক আছে, আপনার বাচ্চাটা আপনার তরফ থেকে যেখানে ট্রিটমেন্ট যেখানে এটা করেন, করার পরে আমরা থানার স্টাফ দেখবো, যাওয়ার পরে যেটা করা লাগে আমরা করবো। অ্যাকর্ডিংলি এই পর্যন্তই আমরা আমি একটা কি পাইছি ওইটা হিসেবে একটা শর্ট লিখে আমি এটা করা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজডি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না। এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন যারা হলেন পূজা দাস, MBBS MD, স্বর্ণপদক প্রাপ্ত শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS MS, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS MD, চর্মরোগ বিশেষজ্ঞ।
রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী এমডি, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। মাত্র 1.5 মাস আগে বিয়ে, সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা প্রাণ। ডিমা হাসাওয়ের লাইনিং এ মর্মান্তিক বাইক দুর্ঘটনা, শোকে স্তব্ধ বাঁশকান্দি ও লক্ষ্মীপুর। মাত্র 1.5 মাস আগে বিয়ে, সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা প্রাণ। ডিমা হাসাওয়ের লাইনিং এ মর্মান্তিক বাইক দুর্ঘটনা, শোকে স্তব্ধ বাঁশকান্দি ও লক্ষ্মীপুর। কাছাড় জেলার বাঁশকান্দির যুবক সাবির আহমেদ নতুন জীবনের স্বপ্ন ভেঙে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। মাত্র 1.5 মাস আগে বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ডিমা হাসাও জেলার লাইলিং এলাকায় এক বাইক দুর্ঘটনায় অকাল প্রাণে হারাতে হলো তাকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাঁশকান্দি ও লক্ষ্মীপুর এলাকা জুড়ে। জানা গেছে, গত সোমবার সাবির আহমেদ কাজী এবং তার বন্ধু সাইদুর রহমান মোটরসাইকেলে হাফলং হয়ে হোজাই যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ডিমা হাসাও জেলার লাইলিং এলাকার জাতীয় সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়ে। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র 1.5 মাস আগে বিয়ে করেছিলেন সাবির। সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করলেও সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নববিবাহিত এক যুবকের এমন অকাল মৃত্যুতে গোটা বাঁশকান্দি এলাকায় শোকের আবহ বিরাজ করছে। उधर जाना था ना, तो वो लोग क्या गाड़ी में आए थे? घूमने गया, हाँ, घूमने के लिए। हाँ। कहाँ जाने के लिए? हो जाए उधर जाने के लिए ना। वो हाफड़ों में घूम के आए, हाँ। हाफड़ों में घूम गए, उसके बाद वो हाफड़ों में जाना। अब आपका असली घर कहाँ है? असली तो सिंचल लखीपुर। लखीपुर में है ना। तो अभी आपका जो दोनों दोस्त जो हाँ, ये मतलब आप लोग एक साथ में आया था? एक साल में आए। तो आप लोग वो लोग आगे था ना आप लोग? हाँ? अब क्या जो गाड़ी एक्सीडेंट हुआ उसमें अब नहीं था ना? हाँ, वो उसको हम लोग तो पीछे में आ रहा है। अच्छा। हम लोग कुछ मालूम नहीं, हम लोग गिरने के बाद देखा है। देखा वो मतलब वो लोग आगे में था? हाँ, वो लोग आगे में, हम लोग तो स्कूटी है। अच्छा, आपको स्कूटी ना। हाँ, आप लोग को तो कुछ नहीं हुआ? हम लोग को कुछ नहीं हुआ, कुछ नहीं हुआ। दो अभी जो दोनों जो हुआ है उनका नाम क्या है? उसका तो एक सैदुर, उसका ये तब नहीं मम्मी का समीर शबीर अहमद। हाँ, अच्छा, और उसका उसका सैदुर अहमद। शबीर अहमद ना। ठीक है, आप लोग ऐसे मतलब घूमने के लिए आया था? ना घूमने के लिए। ठीक है, अभी आप लोग क्या बोला? ये लंगटिंग में लेके आए, अभी लोग कहाँ ले जाने के लिए बोला? अभी तो क्या है, उसको तो मालूम नहीं सर। अच्छा, यहाँ रेफर कर देना है यहाँ से तो। ठीक। কাঠিগড়ায় শিশু অপহরণের চেষ্টার অভিযোগ, 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার 10 বছরের কন্যা। কাঠিগড়ায় শিশু অপহরণের চেষ্টার অভিযোগ, 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার 10 বছরের কন্যা। কাছাড় জেলার কাঠিগড়া এলাকায় এক 10 বছরের শিশু কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ফুলবাড়ি গ্রামের বাসিন্দা মনোজ কুমার লস্করের 10 বছরের কন্যা কাঠিগড়া বাজারের একটি দোকান থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী শিশুটির মুখে রুমাল চেপে ধরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের দাবি, অপহরণকারীরা শিশুটিকে বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। সেখানে শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসে। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। টাইম লাগাল ভাইয়া তোমার কিতা কইছে? মৃত্যু কখন হবে?
তোমার বাড়ি কই কইছো না নি তুমি কইছো পুরো বাড়ি না আমার ঘরে আনার পরে কইছো মেয়েটার চিনন তখন আমি কইছি না তখন মনাটারে জিজ্ঞাসি না তোমার নাম কি কইছে মৌসুমী লস্কর আপনার তোমার বাবার নাম কি কইছে টিঙ্কু নাকি তার তিরিশ লস্কর তোমার মা আসেননি কইছে না বাবা আসেননি ও ভাই আসেননি কয় না আমার কইছে ভাই নাই ও তখন আমি খবর লাগাইছি আপনি কিতা মনে করেন এটা কিতা হয়েছে এটা মানে এটা আমি কইতে পারতাম না শিশু প্রচার হইতে পারেনি মনে করেন এটা আমি কোনো কিছু কইতে তো পারতাম আপনার একটা মন আছে না, মনে কিতা কইতে চায় আমি এটা কিছু কইতে পারতাম না মানে কোন দোকানও আইসলা রাস্তা নাজিমর দোকানও লস্কর বাড়ির সামনে তো নাজিমর দোকান থেকে তুমি কিতা জিনিস কিনছো সাবান কিনিয়া মানে গরো যাওয়াত আসলাই নি ও তুমি বাড়ির যেবার গল্লির সামনে নি তখন ও মানে ইনো যে গাড়ি এলায় তোমার ডাকছে এই গাড়ি কিজাত আসলো খালা কালার সাইড চাক্কা নি আচ্ছা তারা তোমার কিতা কইছে ডাকিয়া তখন তুমি তারা কিনারও গেছো নি রুমাল দিয়া আচ্ছা রুমাল দি দরিয়া তোমার কিতা করছে গাড়ি উঠাই দিছে উঠাইয়া তোমার লইয়া যার গিয়া তারা নানি কোন যে জায়গাত নামাইছে তুমি চিননি জায়গাত না এমনি কিছু দূর আনিয়া নামাইছে আপনি নামাই দিছে নি না তোমার কিছু জিগাইছিল আপনার ফাইজি ওবাতি উঠি আইছে কান্দি কান্দি আমিও তাই জিগাইলাম তোর বাড়ি কই গেতে তিনি খান্দস ফেল লাগে আমার কইলো আমার বাড়ি ফুলবাড়ি আমি কইলাম তে ফুলবাড়িতে ইনো তোরা খেয়ে আনছে কয় কিয় আমারও খেয়ে আনছে কিন্তু মুখটি আমার আনছে না আমি আর বাদে আর কিছু কইতে পারে না বাদে আমি কইতে এখন কিতা কথা হবে তারা গরম দিয়ে আইছে তখন কটা বাজে টাইম টাইম কিতা হইব টাইম ও সন্ধ্যা পরে টাইম সন্ধ্যা পর সন্ধ্যার বাদে গেছো না আগে না তাইরে তো সন্ধ্যা 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 পরেও পাইছি আমি তুমি যখন তাইরে যখন পাইছো তখন কোনো গাড়ি দেখলাই নাই না কোনো গাড়ি উড়ে আসলো না কোনো গাড়ি নাই কোনো গাড়ি তে তাইরে কই পালাই যে অনুমান কিতা করবে তাই তো বাদে কান্দি কান্দি উঠিছে গিয়া তাইরে ভাইছো কোন জায়গাত তুমি ও এন্ডি চেয়ারটা এন্ডিত পাইছো ও তো মুকো পাইছে বাজারের না না ওর বারোটা কোন দেবা পাড়ার কোন পাইছো ওরা 12 দেখে নিবে দিসটা আচ্ছা ও চেয়ারটা হয়েছে তাই দি তো এই জায়গা তাই অন্য 40 জন না অন্য 40 জন তাই লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টে বিপুল পরিমাণ মদ জব্দ। কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টে পরিচালিত মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টে বিপুল পরিমাণ মদ জব্দ। কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টে পরিচালিত মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। নিয়মিত নাকা তল্লাশির সময় পুলিশ একটি ট্রাক আটক করে এই সাফল্য অর্জন করে। পুলিশ সূত্রে জানা গেছে, আসামের মেঘালয় থেকে মদ নিয়ে মিজোরামের দিকে যাওয়ার পথে AS01RC2950 নম্বরের একটি ট্রাককে লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের চেকিং পয়েন্টে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ট্রাকটির ভেতর থেকে প্রায় 150 কার্টন রয়্যাল স্ট্যাগ মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মদ জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। सर हम लोग को तरफ देखिए सर
जैसा कि आपको मालूम है, हमारा ये लेलापुर चेक गेट जो है अंडर ढलाई की है, यहाँ रेगुलर नाका होता रहता है। और इस गाड़ी का इनपुट के हिसाब से हमने जब एक गाड़ी को अच्छे से तलाशी लिया तो उसमें हमको कई सारा विदाउट बिल्स जो लिकर है, ये लिकर ओनली फॉर सेल इन मेघालय है, बट दे आर इलीगली ट्रांसपोर्टिंग टू अदर नेबरिंग स्टेट जहाँ पे वो बैन भी है। और इसीलिए हमने वो गाड़ी को अभी सीज कर लिया है और उसमें कितना माल निकल रहा है वो अभी चर्चा भी जारी है, जैसा कि आप देख पा रहे हैं। और कितना माल निकलता है हम आपको उसके बाद ही बताते हैं। इसमें लिकर में लिखा हुआ है कि वो मेघालय में बना है और मेघालय के लिए सेल के लिए है, तो ओरिजिन वहीं से होगा। लेकिन उसके बाद ये लोग कहाँ लेके गया वो अभी इन्वेस्टिगेशन का मैटर। ड्राइवर नाम तो क्यों है सर? ड्राइवर नाम अनवर है। ठीक है सर। কাছাড়ের লক্ষ্মীপুরে লাবক চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাবক চা বাগানের সালামতপুর এলাকায় গত কয়েকদিন ধরে চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কাছাড়ের লক্ষ্মীপুরের লাবক চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাবক চা বাগানের সালামতপুর এলাকায় গত কয়েকদিন ধরে চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বনাঞ্চল থেকে বেরিয়ে এসে চিতাবাঘটি একের পর এক গৃহপালিত পশুর উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এলাকার মানুষ নিকটবর্তী একটি জঙ্গলে একটি গৃহপালিত গরুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন। মৃত পশুটির শরীরে বন্যপ্রাণীর আক্রমণের স্পষ্ট চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর বন বিভাগের কর্মীদের পাশাপাশি শিলচরের বন্যপ্রাণী শাখার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। Kamera mi ba mam se ke display ham ya ba. Agle, tera paisang. Ya ka improve na ke boleh dekha. Boleh thar ja sakara ko. Ha? Kakuba de jeng se kakuba. Sabai bo nadi ha nadi jabani sa ha rawbichi lai sarling mani yenga kuba আর আমরা এখানে যে সালামপুর পাঠু মানে একটা মানে কমত দিছি আর ওই যে রাজবংশী এখানে দুইটা তিনটা আরো শুনলাম আমরা এটা শুনলাম মানে আমরা চুকি দেখছি না আরো রেল বস্তি আরো কমত দিছি আমরা থেকে আইসে আমরা সালামতপুরে জঙ্গলে তো তারা ফাঞ্জাল দেখিয়া মানে কইছে যে আমরা এখানে একটা মানে পুরা বাঘ আর তার লগে মানে বাচ্চাও আছে এখানে বাঘ মানে এক সপ্তাহ ধরে আমরা সালামতপুর জঙ্গলে মানে বাঘ আইসে আর কি। তো বাঘ ওই মনে হয় মানে এক মাস আগেও রয়েছে কিংবা জঙ্গলে আমরা জঙ্গলে, কিন্তু বাঘটা 5-6 দিন আগে আমরা জঙ্গলের মধ্যে একটা গরু মারা গেছে। এর আগেও মানে 4-5টা গরু মারা মানে হাওড়ি হয়েছে। পসিবলি সেইটো আমি একজেক্টলি ক'ব পৰা নাই, কিন্তু পসিবলি সেইটো লিঅ'পাৰ্ড হ'ব। আমাৰ ৱাইল্ড লাইফ এক্সপাৰ্টৰ মতে কৈছে যে সৰু পাৰমাক্স আছে, তো অভিয়াছলি কাপছ থাকিব পাৰিব, লগতে কাপছ থাকিব। কেইটা কাপছ আছে সেইটো চিয়ৰলি এতিয়াতো গম পোৱা যোৱা নাই, কিন্তু অভিয়াছলি সেইটো এটা ফিমেল লিঅ'পাৰ্ড থাকিব আৰু এটা কাপছ থাকিব। সেইটো মেছেজ দিব বিচাৰিছে যে ওচৰত যেতিয়া গাঁৱৰ ওচৰত যেতিয়া আছে মানুহে সেই এৰিয়া য'ত গৰু মাৰি লৈ গৈছে সেই এৰিয়া যাতে চাপি নাযায় আৰু ৰিক্স নলয়, মানে বস্তুটো যাতে মানে মানুহে সেই এৰিয়াত বেছি চলাচল নকৰে। তো এটা ৰিক্স থাকি যায় যে হিউমেন ওপৰত যদি কিবা এটেক কৰে কিবা কৰে, সেইকাৰণে ওচৰত যিমান হওক কেয়াৰফুল কৰি থাকিব কাৰণে, বা ইনকেছ যদি কিবা ইনফৰমেশ্যন তেনেকুৱা হ'লে ৰেপিড কিবা সোনকালে মোক বা আমাৰ ষ্টাফক ৰিপৰ্ট কৰি দিয়াটো উচিত। তাত আমি ৰিপৰ্ট পাইছিলোঁ, 3-4টা ৰিপৰ্ট পাইছোঁ যে তাত গাঁৱৰ পৰা কেইটামান
গৰু তাত বাঘে লৈ গৈছে। তো সেই ৰিপৰ্ট পাই আমি ষ্টাফ পঠাইছোঁ। তো ষ্টাফ পঠাই যেতিয়া চাইছে, ফাৰ্ষ্ট দিন যোনটো চাইছে তেতিয়া পাৰমাৰ্ক তেনেকৈ একো পোৱা নাই, কিন্তু বাঘে লৈছে বুলি সেইটো কনফাৰ্ম। ছেকেণ্ড ডে যেতিয়া ভিজিট কৰিছে তেতিয়া পাই সেই জেগাৰ পৰা অলপ আঁতৰত লৈ গৈছে। তো শিলকুড়ি চা বাগানে 200 বিঘা জমি বেদখলের অভিযোগ, সন্দেহভাজন বাংলাদেশিদের বিরুদ্ধে ক্ষোভ। শিলকুড়ি চা বাগানে 200 বিঘা জমি বেদখলের অভিযোগ, সন্দেহভাজন বাংলাদেশিদের বিরুদ্ধে ক্ষোভ। কাছাড় জেলার শিলকুড়ি চা বাগানের বিস্তীর্ণ জমি বেদখলের অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় শ্রমিক ও বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, বাগানের ধর্মকাল এলাকায় প্রায় 200 বিঘার জমি একদল সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করেছে। স্থানীয়দের দাবি, কোনো বৈধ নথিপত্র ছাড়াই ওই ব্যক্তিরা বাগানের জমিতে প্রবেশ করে শতাধিক স্থায়ী ও অস্থায়ী ঘর নির্মাণ করেছে। পাশাপাশি জমি খনন করে বড় আকারে ফিশারি গড়ে তুলে মৎস্য চাষও চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। एजा हमार जगह जमीन है, वो लोग काल परसों आयल है बांग्लादेश से आके जगह जमीन वो लोग दखल करत। हमने के हिंदू आदमी के 10 वाले आदमी के खेदे के चक्कर में बा। और फिर भी हमारे एजा 3-4 गो पिसारी है, वो लोग जगह जमीन लेता। जैसे 1 नंबर भीषण दास, 2 नंबर लेठुन दास, 3 नंबर मनमोहन, अनिल दास हो तो टीला किना था, टीला लेके 4 काठा 5 काठा हिसाब से जमीन जगह बेचा किना कर बांग्लादेशी भीरे बेचा था। जो लोग आयल है वो लोग भीरे बेचा। एजा 300-400 बीघा जमीन, वो तो पिसारी बनावता, मुर्गी फार्म बनावता, सुअर फार्म बनायल है। बगान के जमीन शिलकुड़ी बगान के ना कोई ऐसे नहीं के अबो करता था आदमी माने धरा मोटा मोटी कोनो एक लड़ा चाड़ा नहीं के करत। हमनी के चाहता है हमनी के जैसे जमीन जगह बा, हमनी के तो एगो सुविधा बा। बाकी तो धरा है तो जैसे आज वो बेच के चल जाता, काल वारो एक आदमी बेच के चल जाए तो धरा मोटा मोटी जमीन जगह तो सबके छोड़े हुई, जनता ना दे तो छोड़े हुई ना। सब जगह जैसे हटाओ था सरकार, वैसे जैसे हमनियों के एजा जैसे हटाई, ठीक है ना। बगान के आदमी के तकलीफ है, दिकदारी है। এখানে শিলকুড়ি টি গার্ডেন, এই জায়গাটার নাম শিলকুড়ি টি গার্ডেন। এইখানে আজকে 3-4 বছর থেকে মানে অনেক মানুষ নতুন নতুন আইয়া বসবাস করে। হ্যাঁ, প্রচুর জায়গা এখানে মানে দখল করছে। জিগাইলে তো কই না আমরা কিনছি, বাগানের কাছ থেকে আমরা কিনি লাইছি, বাগানে আমরা এনওসি দিলাইছে, তো তোমরা এখানে কোনো জোর চলতো না। এরপরে আমরা আর কিতা করতাম, বাগানেও জানাইছি, বাগানেও আইয়া আমরা কিতা বুঝ দেয় না দেয়। এরপরে তারা ডেলি ঘর বনে, ওখানেও ডেলি 2-4 জন ডেলি আইতেছে, পরিবার ডেলি আইয়া বসবাস করে। জায়গা এখানে 300-400 বিঘার মতো জায়গা এরা দখল করছে। ফ্যামিলি ওখানেও বাড়ি গনতে গেলে তো 200-250 ফ্যামিলি আই গেছে বর্তমানে, কিন্তু এখনো আবার পথই আছে এরা। আজকে 4-5 বছর থেকে কন্টিনিউ চলে। সব বাগানের জমি, ওইখানে সামনে বিল একটা আছে বাগানের, ওই বিলের আশেপাশে মানে যত মানে অবৈধ মানুষ, মানে এটা চিনাও যায় না, এরা আইয়া বসবাস করছে। এটা তো মনে করি বাংলাদেশি মানুষ আছে, বাংলাদেশ থেকে আইয়া এখানে ভূমাফিয়া তারা আশ্রয় দেয়। তোমার একটা ভীষণ দাস বলে একটা লোক আছে, এই জমিনে এইও করে, মানে দালাল টাইপের মানুষ। এরাই তারা আনিয়া 2 কাঠা 4 কাঠা বিক্রি করিয়া তারা বসবাস করার। প্রদীপ দাস বলে একজন ছিল, হেও কিছু জায়গা লইছিল, এরপরে হে লই না। কিন্তু এখন বর্তমানে যে নতুন জায়গাগুলা যেগুলো বিক্রি হওয়ার বা লোয়া লই চলে, এটা মানে ওর জেন হলো ভীষণ দাস, এইগুলার বেশি কারবার করে। মানুষটা হেউ আনে, সব আছে, রাস্তাঘাট তারা দোকানদারি সব করে, ওখানে সব কারেন্ট সব তারা আনি লাইছে, সব সুবিধা লইছে। আর এও তো যদি আমরা মানুষের 2-1 জনের জায়গা জমিন আছে, ওইটার মধ্যেও তারা ভেজাল করে। ভোট তো দিছে, কিছু দিছে আর কিছু নাও দিতে পারে, জানে, সব জানে, কিন্তু কেউ মাতে না। এগুলোর মধ্যে তারা লিঙ্ক আছে, বাগানের লগে তারার ভূমাফিয়ার লিঙ্ক আছে। তখন আমরা আসাম সরকারের কাছে চাই যে আমরা তো কোনো উপায় না, আমরা তো বাগান লইয়াই চলি, বাগানের কাজকর্ম করি, আমরা মানুষ মা বোন সবে চলে, আগে থেকে চলিয়ে আইছে। কিন্তু এখন যদি বাগানটা এরকম ভাবে বিচ্ছিন্ন হইয়া যায়, বাইরের মানুষ আইয়া হামাই যায়, তো আমরা যে লোকাল যে বাগানি মানুষ, এর অবস্থাটা কি হইব? ওইটা সরকারের কাছে যেটা তদন্ত করিয়া আমরা একটা সুবিচার করিয়া দেয়। ডেলি আয়, কখনো আমার আছে, ডেলি আয়, ঘর বানায় থাকে, জিগাইলে কেউ না আমরা জায়গা কিনছি।
মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদের মৃত্যুর ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ার ঘটনায় পাতারকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদের মৃত্যুর ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ার ঘটনায় পাতারকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী খান ভাই নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে সিদ্দিক আহমেদের মৃত্যুর ভুয়া খবর প্রচার করা হয়। এ ঘটনায় সিদ্দিক আহমেদের ব্যক্তিগত সহকারী সালে আহমেদের পাতারকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলায় শ্রীভূমি জেলার সাকি কানিশাল এলাকার বাসিন্দা জাবির আহমেদকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে জাবির আহমেদ খান ভাই নামের ফেসবুক পেজটির পরিচালনাকারী। উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে ওই ফেসবুক পেজের পোস্ট অনুসরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্দিক আহমেদের মৃত্যুর ভুয়া সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে সিদ্দিক আহমেদ নিজেই ভিডিও বার্তার মাধ্যমে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন। কারণ হচ্ছে গতকাল রাত্রে কিছু সংখ্যক মানুষ এবং ব্যক্তিগতভাবে আমরা একজনের উপরে এফআইআর করেছি। সেই ব্যক্তি প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সাহেবের উপর একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে দিয়েছে যে ওনার নাকি মৃত্যু হয়েছে। গতকাল রাত্রে অনুমানিক 12টার পরে একটা মেসেজ এমনভাবে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে চতুর্দিকের মানুষ এবং ওনার শুভাকাঙ্ক্ষী সমর্থকরা এমনভাবে আতঙ্কিত হয়েছে। আর আহত এ ধরনের কোনো সংবাদ সত্য নয়, কারণ বিধায়ক সাহেব বর্তমানে ওনার ট্রিটমেন্ট চলছে, উনি সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছেন ডে বাই ডে। বর্তমানে উনি ওনার বাসাতেও আছেন, ভালোভাবে সুস্থ আছেন। কিন্তু এই ভদ্রলোকের এমন মিথ্যা গজব সংবাদ মাধ্যমে ছড়ানোর পরে চতুর্দিকের মানুষ আতঙ্কিত হয়ে ওনার বাড়িতে আসছেন, ওনার জন্য নানা ধরনের কান্দন শুরু করেছেন। তাই আমরা আজকে বাধ্য হয়ে সেই ব্যক্তির উপর পাতারকান্দি থানাতে একটা এফআইআর করলাম। প্রাক্তন বিধায়ক সাহেব ইতিমধ্যে এসপি ম্যাডামের সাথেও কথা বলেছিলেন, উনি বলেছেন যে পাতারকান্দি থানাতে এসে এই ব্যক্তির নামে একটা এফআইআর করার জন্য। বর্তমানে আমরা ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করে একটা এফআইআর করলাম। পূর্ব ঘোষিত অনুযায়ী বুধবার নাগরিক কমিটির আহ্বানে ধর্ণা কর্মসূচি আয়োজন হয় শ্রীভূমি শহরে। শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশে আয়োজন হয় গণ অবস্থান। পূর্ব ঘোষিত অনুযায়ী বুধবার নাগরিক কমিটির আহ্বানে ধর্ণা কর্মসূচি আয়োজন হয় শ্রীভূমি শহরে। শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশে আয়োজন হয় গণ অবস্থান। যেহেতু জাতীয় সড়ক অবিলম্বে মেরামত তথা জমাজল সমস্যা নিরসনে নাগরিক কমিটির ধর্ণা কর্মসূচি, তাদের সাফ কথা, বেহাল জাতীয় সড়ক তথা কৃত্রিম বন্যায় পুরোপুরি নাজেহাল শহরবাসী, তাই জনগণের স্বার্থে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়। অচিরে উদ্ভূত সমস্যা থেকে পুরবাসীরা মুক্ত পান। বন্ধুগণ, এরকম অসংখ্য হয়েছে, আমাদের না জানাও অসংখ্য মানুষের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে, অথচ আসাম এবং চারদিকে সেই আমাদের বক্তব্যটা আপনারা মানুষের কাছে তুলে ধরবেন, সেইগুলো প্রত্যাশা করছি। ধন্যবাদ। নির্মাণের মহাসড়কে তার বক্তব্য রাখার জন্য রয়েছে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময় পালিত হয়েছে, অথচ আপনারা জানেন যে করিমগঞ্জের প্রশাসন হোক, এতেই যদি সমস্যার সমাধান না হয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। মূলত দুটো প্রসঙ্গ ছিল, একটা ছিল রাস্তা, আরেকটা ছিল যে এই যে রাস্তার অবস্থা, এই রাস্তা ঠিক করার দ্বিতীয়টা ছিল স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা করা হোক। আমরা দেখলাম, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি 3 তারিখে, আজকের দিনের কথা বলছি, যে আজকে বসে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে করিমগঞ্জের পৌরপতি মিউনিসিপালিটির সভাপতি তিনি একটা সভা ডাকলেন নাগরিকদেরকে নিয়ে, জেলা ডিসি কনফারেন্স হলে। সেইখানে
সর্বসম্মতিক্রমেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যেমন রাস্তার ব্যাপারটা গুরুত্ব পেয়েছে। কিন্তু যে আজকে জলমগ্ন যে সমস্ত শহর হচ্ছে সেই নিয়ে জোরালো ভাবে কোন সিদ্ধান্ত এখনো হয়নি। সিদ্ধান্ত হয়েছে প্রকল্প সুতারকান্দি থেকে কুয়ামারা পর্যন্ত সেই প্রকল্প খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই ভাবে কিছু কথা এসেছে। এবং শহর যে জলমগ্ন হয় যার জন্য কতগুলা সিদ্ধান্ত কোন কোন দিকে সেই জল নিষ্কাশনের ব্যবস্থা করা যায় এই নিয়ে আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা তো বসে থাকতে পারি না। আমরা ভারতবর্ষে বিজেপি সরকারের অনেক প্রতিশ্রুতি শুনেছি, আমার করিমগঞ্জের ক্ষেত্রেও অনেক সময় অনেক প্রতিশ্রুতি পেয়েছি। তাহলে ভারত মালা প্রকল্প কবে আসবে আর কবে কাজ হবে, আমরা এর জন্য বসে থাকতে পারি না। দ্বিতীয় নম্বর হলো, স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, সেই স্বল্প জলমগ্ন হয় মানুষ এই জলের নিচে থাকছেন। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।